আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপডেট এই যে আমেরিকা যখন ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, তখন ইরানের তেলের জাহাজ বোঝাই হয়ে বেশ কয়েকটি দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং ইরানের বেশ কয়েকটি ট্যাঙ্কার মুক্ত হয়ে ইরানের বন্দরে পৌঁছেছে। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান সাথে সাথে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ানকে ফোনে কথা বলেছেন এবং মোবারকবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে এই ডিলটি বেশ ভালো এবং আমরা এই চুক্তিকে স্বাগত জানাই, কিন্তু মনে রাখবেন এই চুক্তিটি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তুরস্ক ইঙ্গিত দিয়েছে যে ইসরায়েল এই চুক্তিটি নষ্ট করার চেষ্টা করছে। ইরানের চিফ অব জাস্টিসেরও একই ধারণা, যা আমরা আপনাকে আগেই বলেছি। জুডিশিয়ারি চিফ বলেছেন ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি ভঙ্গকারী, প্রতিশ্রুতি খেলাফতকারী এবং প্রতারক। বরং তিনি এটি ভিডিওতে বলেছেন। আপনার সামনে সেই ভিডিওটি রয়েছে। ট্রাম্প অহংকারী, স্বার্থপর, আজে বাজে কথা বলা এবং প্রতিশ্রুতি ভঙ্গকারী একজন ব্যক্তি। আমরা কিভাবে এমন একজন মানুষের উপর ভরসা করতে পারি? আমরা কিভাবে আমাদের শত্রুর উপর ভরসা করতে পারি? আমরা যে নেগোসিয়েশন করেছি তা শত্রুর পরিকল্পনা ছিল না, আমাদের পরিকল্পনা ছিল। কিন্তু আমরা তাদের সাথে যে চুক্তি করে না কেন, আমরা তাদের উপর ভরসা করতে পারি না। আজ শত্রু হয়তো আমাদের সামনে আত্মসমর্পণ করেছে। এদিকে ভারতে ব্রিক্স এর বৈঠক হয়েছে, যার দৃশ্যটি সামনে এসেছে। এই ব্রিক্স বৈঠকে চীন ও ইরান আলাদাভাবে দেখা করেছে, যেখানে ভারতের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকেও উপস্থিত থাকতে দেখা যাচ্ছে। ইরানের ভয় এখন ইসরায়েল এবং ইহুদিদের মনে এমনভাবে বসে গেছে যে একটি গল্প শুনুন। ইসরায়েলের শিনবেত গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান এবং তার স্ত্রী সম্প্রতি কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে ছুটিতে ঘুরতে গিয়েছিলেন। গোয়েন্দা সংস্থা জানতে পারে যে ইরানের টার্গেটে শিনবেতের সাবেক প্রধান এবং তার স্ত্রী রয়েছেন। ইরান হামলা চালিয়ে তাদের মেরেও ফেলতে পারে। ভয় এতটাই চেপে ধরেছিল যে মোসাদ শিনবেতের সাবেক প্রধান এবং তার স্ত্রীকে নিরাপত্তা দিয়ে ফেরত নিয়ে আসে ইসরায়েলে। এখন আমি আপনাকে যা বলতে যাচ্ছি তা শুনে যেন কেউ হাসবেন না। শুধু বুঝে নিন যে জিতেছে কে। যদি মানুষের সন্তান হন এবং মূত্র ছাড়া অন্য কোনো খাবার পানি খেয়ে থাকেন, গোবর না খান, তবে খুব সহজেই বুঝতে পারবেন যে কে জিতেছে। এটি ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইন্টারভিউ, যার মধ্যে তার কর্মকর্তা এবং বিশ্বজুড়ে সাংবাদিকরা উপস্থিত আছেন। তিনি বিবৃতি জারি করেছেন যে আমাদের শুধু দুটি জিনিস দরকার ছিল। প্রথম জিনিসটি হলো স্ট্রেট অব হরমুজ যেন খুলে দেয়া হয়। দ্বিতীয় জিনিসটি হলো ইরান যেন প্রতিশ্রুতি দেয় যে তার কাছে কোনো পরমাণু বোমা থাকবে না। এখন আসুন, যারা মূত্র পান করেন না তাদের কাছে আমি প্রশ্ন করছি এবং মনে করিয়ে দিচ্ছি যে যখন খামেনি বেঁচে ছিলেন তখন শহীদ খামেনি ফতোয়া জারি করেছিলেন যে আমরা পরমাণু বোমা বানাবো না। সুতরাং ইরানের কাছে না কখনো পরমাণু অস্ত্র ছিল, না ইরানের এমন কোনো ইচ্ছা ছিল যে আমরা পরমাণু বোমা বানাবো। তাহলে এতে আমেরিকার অর্জনটা কি হলো? ওটা তো ইরান আগেই বলতো যে আমরা পরমাণু বোমা বানাবো না। আবার আগের কথায় ফিরে আসা যাক। ট্রাম্প বলেছেন যে আমাদের দুটি উদ্দেশ্য ছিল। দ্বিতীয়টি তো বলে দিয়েছে। প্রথমটি ছিল এই যে স্ট্রেট অব হরমুজ যেন খুলে দেয়া হয়। খামেনিকে শহীদ করার আগে, ইরানের উপর হামলা করার আগে তো স্ট্রেট অব হরমুজ খোলাই ছিল। খোলা কি ছিল না? বন্ধু তো আর ছিল না। এটা তো ইরান প্রথমবার বন্ধ করলো। তাহলে আমেরিকা পেলোটা কি? কাঁচকলা? ওই স্ট্রেট অব হরমুজ খোলানোর জন্যই আমেরিকা ইরানকে টাকা দিচ্ছে। কি চমৎকার ব্যাপার! পেলোটা কি? হে ভদ্র মহোদয়গণ, এটা শুধু ওই গোলাপি শূকরের হার নয়। ভারতের মুসলিম বিরোধী এবং ইরান বিরোধী যত শূকর রয়েছে তাদের সবার মুখে এটা একটা জোরালো চর। যারা ইসরায়েলকে পাপা বলেছিল তারা এতটাই অপয়া যে ইসরায়েল আজ কুকুরের মতো জীবন পার করছে পুরো দুনিয়ায়। কুকুরের চেয়েও নোংরা পরিস্থিতি তার সম্মানের। সম্মান তো নেই, আমি তাও বলে দিলাম সম্মান আছে। একটা সময় কুকুরেরও সম্মান থাকে, কিন্তু ইসরায়েলের নেই। যারা বুদ্ধিমান, শিক্ষিত, পরিষ্কার মনের মানুষ, তাদের চোখে একটা কুকুর ভালো, কিন্তু ইসরায়েল ভালো নয়। আর গোলাপি শূকরের হাল তো আপনারা দেখছেনই। ধীরে ধীরে এখন ভারতের ভেতরেও তাকে নিয়ে খুব ট্রল করা হচ্ছে। ভারতের একটি নির্দিষ্ট সম্প্রদায়, যারা সবসময় ডোনাল্ড ট্রাম্পকে ভগবান মনে করত, তারাও এখন বুঝতে শুরু করেছে যে দাদুকে তো ইরান সাইজ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প বলেছেন যে আমাদের স্ট্রেট অব হরমুজ খোলাতে হতো, খুলে গেছে সেটা। আর ইরান কখনো পরমাণু বোমা বানাবে না, তার কাছে পরমাণু অস্ত্র থাকবে না। এই দুটো জিনিসের কোনোটি তো নতুন কিছু ছিল না। বলছেন যে স্ট্রেট অব হরমুজে আমরা দারুণ কাজ করেছি। আরে ও কোন নেশা করে রে ভাই? ও বলছে যে আমরা ভালো কাজ করছি, তেল বের হওয়া শুরু হয়ে গেছে, দুনিয়া জুড়ে জাহাজ এখন স্ট্রেট অব হরমুজ দিয়ে যাতায়াত করছে। এটা ইরানের ডিল। ইরান নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছে, ইরান নিজেদের কথা রাখছে। মাত্র 60 দিন অপেক্ষা করুন। এখন তো উল্টো আমেরিকা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। 60 দিন পর দেখবেন পরিস্থিতি আরও গরম থাকবে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের কাছে 91 মিলিয়ন মানুষ আছে, ইরান তাদের খাওয়াতে পারছে না। আমরা তাদের যে টাকা আনফ্রিজ করে দিচ্ছি, ইরান সেই টাকা দিয়ে ইরানিদের খাওয়াবে। তারা আমাদের কৃষকদের পণ্য কিনবে, আমাদের আমেরিকার পণ্য কিনবে। খোদার কসম, খুব লজ্জা লাগছে
যেভাবে এই সময়ের ইয়াজিদের পরাজয় হয়েছে, আর সেই হারকে বেচারা নিজের জিত বলে চালানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। এই দৃশ্য দেখে খুব মজা লাগছে। ট্রাম্প বলছে যে ইরানের কাছে 91 মিলিয়ন মানুষ আছে, ইরান তাদের খাওয়াতে পারছে না। হ্যাঁ, এ যাবৎকালে তো তারা বাতাস খেয়ে বেঁচেছিল, বাতাস পান করছিল, বাতাস দিয়ে সব কিছু চলছিল, আর ইরানের কাছে তো কিছুই ছিল না ভাই সাহেব। এমন সব মিসাইল আর অস্ত্র, ওগুলো তো জিব্রাইল আর ফেরেশতারা তৈরি করে আকাশ থেকে এনে ইরানকে দিয়েছিল, যে মিসাইলগুলো দিয়ে ইরান আমেরিকারও গোষ্ঠী উদ্ধার করেছে এবং ইসরায়েলেরও গোষ্ঠী উদ্ধার করেছে। আর আমেরিকার সুপার পাওয়ার হওয়ার যে ভূত মাথায় চেপেছিল, ইরান সেটাও নামিয়ে দিয়েছে, যে বাবু তোমরা কোনো সুপার পাওয়ার নও, পরমাণু অস্ত্র ছাড়াই আমরাই সুপার পাওয়ার। ট্রাম্প এর আগেও বলেছে যে কেউ ইরানের প্রেসিডেন্ট হতে চায় না। হ্যাঁ, ইরানের বর্তমান প্রেসিডেন্ট পেজেশকিয়ান কি তোর আম্মা জামাই? এরপর এক সাংবাদিক জিজ্ঞেস করলেন যে নেতানিয়াহু বলেছেন যে তিনি লেবানন থেকে বের হবেন না, তাহলে আপনি কি করবেন? তখন ট্রাম্প বললেন যে আমি সমস্যার সমাধান করি, ঝামেলা শেষ করি, আমি নেতানিয়াহুর সাথে এই সমস্যার সমাধান করব। গোলাপি শুকর আগে এও বলেছে যে ইরানিরা যতদিন আমাদের সম্মান করবে ততদিন তাদের কোনো সমস্যা হবে না, বাকি স্ট্রেট অফ হরমুজ আমাদের নিয়ন্ত্রণেই আছে। আমি আবারও বলছি, কেউ হাসবেন না। ট্রাম্প আবারও বলেছে যে যদি ইরানের উপর হামলা না করা হতো, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা না করা হতো, তবে ইসরায়েল ইরানের সামনে টিকতে পারত না এবং 2 সপ্তাহের মধ্যে ইরান পরমাণু বোমা বানিয়ে ফেলত। গোলাপি শুকুরের কষ্ট শেষ হওয়ার নামই নিচ্ছে না। অন্ধভক্তদের বাপ নিজের অসহায়ত্ব প্রকাশ করছে। সে বলছে যে যুদ্ধ চলাকালীন ন্যাটো, জার্মানি, ফ্রান্স বা ব্রিটেন আমাদের সাহায্য করেনি, আমার তাদের সাহায্যের প্রয়োজন ছিল না, আমি শুধু কৌতূহলী ছিলাম, কিন্তু তারা সাহায্য করেনি। আর এখন তারা পরে বলছে যে যখন আপনারা যুদ্ধে জিতে যাবেন, যখন এই যুদ্ধ শেষ হয়ে যাবে, তখন আমরা আপনাদের সাহায্যের জন্য আসব। আর তখনই আমি তাদের বলে দিয়েছি যে তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন আমাদের নেই। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার জনাব গালিবাফ বিমানে ভ্রমণ করার সময় ইরানি মিডিয়াকে ইন্টারভিউ দেওয়ার সময় পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা লেবাননের জন্য চুক্তি করেছি এবং আমাদের চুক্তিটি বেশ চমৎকার হয়েছে, আমাদের লক্ষ্যগুলো অর্জিত হচ্ছে। গালিবাফ বলেছেন, যখন আমরা আমেরিকার সাথে আলোচনার মধ্যে ছিলাম তখন আমরা বিষয়টি জানতে পেরেছিলাম। আমি তখনই জানতে পারি যে ডোনাল্ড ট্রাম্প আমাদের হুমকি দিয়েছেন, আমরা ঠিক সেই মুহূর্তেই প্রতিবাদ জানাই, আমি তখনই এর বিরোধিতা করি এবং আমরা আমেরিকার সাথে কথাবার্তা তৎক্ষণাৎ বন্ধ করে দিই। তিনি আগে এও বলে দিয়েছেন যে আমাদের তাদের উপর কোনো ভরসা নেই, আমাদের আমেরিকানদের উপর কোনো ভরসা নেই, আমাদের কিছু আদর্শ আছে, আমাদের কিছু নীতি আছে, আমাদের নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে, শুধু সেগুলোকে মাথায় রেখেই আমরা আমেরিকান ডেলিগেশনসদের সাথে কোনো ছবি পর্যন্ত তুলিনি। আমার বন্ধুরা মন খুশি হয়ে যাবে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন যে আমেরিকা আমাদের বার্তা পাঠিয়েছে, এতদিন তোমাদের যে ব্ল্যাঙ্ক চেক দেয়া হতো যাতে নিজেদের ইচ্ছে মতো টাকার অঙ্ক বসিয়ে যেখানে খুশি যেভাবে খুশি ব্যবহার করতে পারতে, এখন থেকে আর সে ব্ল্যাঙ্ক চেক তোমরা পাবে না। অন্যদিকে ইসরায়েলের সন্ত্রাসী হামলায় লেবাননের $1.38 বিলিয়ন ক্ষতি হয়েছে। ইরানের এখানেও বুদ্ধি খাটানো উচিত যে ভাই এই ক্ষতিটা যে হয়েছে তা যেন আমেরিকা আর ইসরায়েলের কাছ থেকে উসুল করে দেওয়া হয়। আমি আগেই বলেছিলাম ইসরায়েল এখানে হেরে গেছে, সে এখন অন্য কোথাও না কোথাও কিছু একটা করবে যাতে তার নিজের কাছে মনে না হয় যে আমরা হেরে গেছি। সোমালিল্যান্ড একটা গাদ্দার দল, যারা সোমালিয়াকে 2 টুকরো করে নিজেদের এলাকাকে সোমালিল্যান্ড ঘোষণা করিয়ে নিয়েছে। আর পুরো দুনিয়ায় একমাত্র ইসরায়েল যে নিজে কোনো দেশ নয়, যে নিজে ফিলিস্তিনের জমি দখল করে দেশ তৈরি করেছে। আপনারা বুঝতে পারছেন, সেই ইসরায়েল স্বীকৃতি দিয়েছে সোমালিল্যান্ডকে। এখন ঘটনা হলো সোমালিল্যান্ডের ভেতরে ইসরায়েল নিজের সেনাবাহিনীও মোতায়েন করে দিয়েছে। ব্যাস গেল সব জলে ভেসে। ওদিকে ইসরায়েলের কর্মকর্তারা এই উদ্বেগ প্রকাশ করেছেন, বরং বলে দিয়েছেন যে আগামী 15 বছরের মধ্যে ইসরায়েলের যুদ্ধ হবে মিশরের সাথে। কিন্তু এই বেহায়া মিশর এ কথা বুঝবে না। সামনে থেকে ইসরায়েল বলছে যে আমাদের সাথে তোমাদের যুদ্ধ হবে, তবু মিশর নিজেদের এখনও ইসরায়েল থেকে আলাদা করবে না। ওদিকে ইসরায়েলের ভেতরের অবস্থা যদি জানাই, হারেদি ইহুদিদের ব্যাপারে তো আমি অনবরত আপনাদের আপডেট দিয়ে যাচ্ছি। এই দৃশ্যটি আজকের। হারেদি ইহুদিরা ইসরায়েলি অফিসিয়াল সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে। ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীতে তারা যোগ দিতে চায় না। ইসরায়েলি সেনারা তাদের মারছে, পেটাচ্ছে, গ্রেফতার করছে, কিন্তু তারাও মোকাবিলা করছে, ব্যারিকেড ভাঙছে এবং বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তাদের পরিষ্কার কথা হলো ইসরায়েল নেতানিয়াহুর যে সরকার আছে তারা নিজেদের ধর্মের বিরুদ্ধে কাজ করছে, ইহুদি আদর্শের বিরুদ্ধে কাজ করছে এবং আমরা সেনাবাহিনীতে যোগ দেব না। ওদিকে ইসরায়েলের সন্ত্রাসী হামলায় ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে 2 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ দৃশ্য গাজার। আল্লাহু আকবার। শয়তানকে হত্যা না করে কিভাবে শান্তি মিলবে? গাজার উপর ইসরায়েল আবারও বোমাবর্ষণ করেছে। সে হামলায় বেশ কিছু মানুষ শহীদ হয়েছে এবং অনেক মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। এই বিষয়টি আমি আপনাদেরকে 1 সপ্তাহ আগেই বলে দিয়েছিলাম যে যদি ইসরায়েলকে লেবাননে হামলা করা থেকে আটকানো হয়, সিরিয়াতে হামলা করা থেকে আটকানো হয়, তবে শেষমেশ সে এসে ওয়েস্ট ব্যাংক, ফিলিস্তিন এবং গাজার উপর হামলা চালাবে।
কারণ ইসরায়েল এমন একটা দেশ যে দেশ প্রতিদিন কোনো না কোনো মানুষ, নিষ্পাপ মানুষকে হত্যা করেই অক্সিজেন পায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।